দিন দিন সময় যত চলে যাচ্ছে ততই যেন সম্পর্কগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগের সম্পর্কগুলো যেমন মধুর ছিল, এখনকার সম্পর্কগুলো কেমন জানি কৃত্রিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি। আজ আমরা এসেছি নানিয়াপুর বাপের বাসায়, অর্থাৎ আমার আম্মুর নানুর বাসায়। অনেকদিন ধরে মন চাচ্ছিল যে কোথা থেকে ঘুরে আসি, তার কারণ অনেকদিন কোথাও যাওয়া হয় না। আম্মুকে বলেছিলাম যে আম্মু আপনার নানুর বাসায় যেতে চাই, তার কারণ আগে প্রায় হলে এখানে আসা হতো, কিন্তু বেশ কিছুদিন, প্রায় বলতে গেলে আমি 5 বছর পরে এসেছি। আমি বিয়ের আগে এসেছি, বিয়ের পরে এখনো পর্যন্ত আসা হয়নি। তো এবার এসে অনেক মজা করেছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এত বছর আসার পর আমি দেখলাম সব কিছুই চেঞ্জ। আমি যেমনটা দেখে গিয়েছিলাম তেমনটা কিছুই নেই। এটাই তো স্বাভাবিক, যত দিন যাবে ততই সবকিছু পরিবর্তন হতে থাকবে। আসার পরপরই সকলের সাথে কথা বললাম, গল্প করলাম, অনেক মজা করতেছিলাম। পরে একটু রান্নার দিকে চলে গেলাম, দেখছি যে রান্না বান্নার অনেক ধুমধাম করে চলছে। আর আম্মুর নানুর বাসার এত পথ রয়েছে যাওয়ার জন্য, আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি আসার পর থেকে যেন একটুকু বসিনি, তার কারণ আমি চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। আর আম্মুকে নিয়ে চলে গেলাম লেবুর বাগানে। তারপর পরে মজার কাণ্ড, আমার আম্মু আমার নানি আপুকে ডেকে নিয়ে আসলো যে গাছে অনেক লেবু হয়েছে, লেবু পাড়ার জন্য। তো পারমিশন নিয়ে আমরা এখন লেবু পাড়তে চলে আসলাম। আর মামাকে ডেকে নিয়ে আসলাম, মামা এখন আমাদেরকে লেবু পেড়ে দেবে। তো এখান থেকে লাঠি আনতে যাচ্ছিল। এবার আমরা লেবু পারবো। দেখুন কতগুলো গাছে লেবু হয়েছে। আর এখানে পেকে পেকে ছিল, লেবু খাওয়ার কেউ নেই, এরা নাকি টোটাই লেবু খায় না। তো এগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম বাসার জন্য কিছু নিয়ে যাব। এগুলোকে জাম্বুরা বলে থাকে, আমরা বলে থাকি বাতাবি লেবু। আর এগুলো সাইজ দেখুন এত বড় বড়। তো আমরা বেশ কয়েকটা পারছিলাম। আর আজকে কিন্তু অনেক মেহমানরা আসবে, তো তাদের জন্য লেবু পাড়া হচ্ছে, সবাইকে 2-3টা করে দেওয়া হবে। চোখের সামনে লেবু পাড়া, সাথে সবার হাতে করে 2-3টে করে লেবু নিয়ে যাওয়া। আর আমার হাতে একটা লেবু ছিল, তার কারণ আর এক হাতে আমার ক্যামেরা ছিল। যাই হোক, এখন আমরা এখানে লেবু রাখছি। প্রায় দেখুন কতগুলো লেবু পাড়া হয়েছে, কাউন্ট করুন তো। আমার নানিয়াপুর বাপের বাড়ি কিন্তু ভারুখালী। আর ভারুখালীটা কে কে চেনেন কমেন্টে জানাবেন। আর এখানে প্রায় 9টার মতো মনে হয় পাড়া হয়েছিল। তারপর আবারও আমি রান্নাঘরে চলে আসলাম, দেখলাম রান্না অলমোস্ট শেষ। আমাদেরকে বলা হলো যে খেতে বসে যেতে, এই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেলাম আমার বোন আর আমি। আর এখানে অনেক রকমের রান্না করেছিল, একটু ভাত নিয়ে এত রকমের খেয়ে পুরো পেট তো পুরো বাস্ট। আর আপনারা গুনুন যে কত রকমের দিয়ে খাচ্ছি। প্রথমে ছিল উচ্ছে দিয়ে, তারপরে মাছ দিয়ে, কচু, ডাল দিয়ে, ডিম, অন্যদিকে বাগদা চিংড়ি মাছ ঝোল ভুনা। মানে এত এত মজার মজার আইটেম, আর টেস্টও হয়েছিল সেই। তারপরে ছিল 2 রকমের গোশ, এখানে চীনে হাঁসের গোশ ছিল, আর ছিল গরুর গোশ, আর সাথে দই তো থাকবেই। প্রতিটা খাবার এত বেশি মজা হয়েছিল, আমি অল্প ভাত দিয়েই সকল আইটেম ট্রাই করেছি। খাওয়া দাওয়া শেষ, এবার যাব বাইরে। বাইরে বলতে পুকুরের সামনে ভীষণ হাওয়া দিচ্ছিল, তো সেখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে আমরা চলে যাব বাইরে থেকে ঘুরতে। সেটা একটু পরে আপলোড হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন সকল মেহমান চলে আসছে, খেতে বসেছে।